আমার মায়ার নবীজির নুরানি চেহারা মোবারকের দিক তাকায়া কয়, ও মায়ার নবী গো, ও দিনের নবী গো, আমি চোখ চাই, বেহেশত চাই, এই চোখটা বালা কইরা দিবেন নবী আপনি, আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ। আল্লাহ হলো রব্বুল আলামিন, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন। দুই বন্ধুরে সম্মান দেখায়া নবীর সাহাবী কথা বলছে, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুইনা আমার নবীর কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ কইতেন না, জবানটা কইলা কইতেন আল্লাহু আকবার। আমার নবীকে সম্মান কে দিছে? একটু কথা বলেন, কে দিছে? আল্লাহ। নবী গো, চোখটা বালা কইরা দিবেন আপনি, আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এই কথাটা শুনি না আমার নবীর ভালো লাগছে। আমার মায়ার নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, কাতাদা রে, আয় রে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ বলেন। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কন্যা পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আচ্ছা, নবীর শান শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনাই মনের দুয়ার, সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশাই তাকে দিবানিশি, আশাই তাকে দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রেখে দিলাম খুলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। এ সুহাতা মাদুর পাড়ার মানুষ, আমরা নবী চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? কারা কারা চান একটু হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুন্নি মহাসম্মেলন, সুহাদা দরবার শরীফ। হাত নামান, সবাই জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম
আপনারা বুঝি আমার ভালায় যাইবেন গাছি প্রচন্ড শীত বাইরে কিন্তু বাজান প্রেম আছে যাহার গায়ে দেখলেই তার চেনা যায় জোরে জোরে কোন কথা ঠিক কি না যত শীতই হোক না কেন প্রেমিকরা বেহেশতের বাগানে বসেই থাকবে নবীর শান শোনার জন্য আল্লাহর জিকির করার জন্য জোরে জোরে বলুন কথা ঠিক কি না কষ্ট হইতেছে মনে না গভীর মনোযোগ কথাটা মনে আছে না আপনারা আমার বাবারা বন্ধুরা রে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নবী গো মায়ার নবী চোখটা বালা কইরা দিবেন আপনি আর বেহেশত দিয়া দিবে আমার আল্লাহ এই কথাটা শুনিয়া আমার নবী হযরত কাতাদার প্রতি খুশি হইয়া হযরত কাতাদাকে ডাক দিয়া বলছেন এ কাতাদা আয় রে আয় আমার সামনে আয় বাবারা রে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা একটু সামনের দিক বললেন এই চোখটা যে কোথায় লটকায়া রইছে গালের মধ্যে কোথায় লটকায়া রইছে গালের মধ্যে আমার বাবারা ঝুলন্ত চোখটাকে আমার নবীজির হাত মুবারকের মধ্যে নিলেন জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ চোখটাকে আমার নবীজির হাত মুবারকের মধ্যে নিলেন কইও এটারে কি কয় লাইট এটার উপরে যে আছে এটা কি কয় হোল্ডার কি বলে ওই যে লাগাইছে যেটা কি কয় হোল্ডার আপনাকে একটা एग्जांपल দিচ্ছি বুঝার জন্য আমার বাবারা বন্ধুরা এই চোখটা তো খসে গেল গালের মধ্যে ঝুলা রয়েছে কিন্তু এই জায়গার মধ্যে হোল্ডারের মতো গর্ত জোরে জোরে কন্যা কথা ঠিক কি না আমার মায়ার নবী ওই চোখটাকে হাত মুবারকের মধ্যে লইয়া ওই চোখের আমার বাবারা বন্ধুরা আগের জায়গা মতো হোল্ডারের মতো গর্তটার মধ্যে বাজান খুব সুন্দর কইরা চোখটারে বসাইছে এটা একটা লাইট হোল্ডারটার মধ্যে লাগাইয়া যখন লাইন দিছে বাতি জ্বলছে জোরে জোরে কন্যা কথা ঠিক কি না এই চোখের মধ্যে এই যে গর্ত এই যে হোল্ডার এই জায়গাটার মধ্যে ওই চোখটাকে আমার নবীজির হাত মুবারকের মধ্যে লইয়া ওই জায়গার মধ্যে খুব সুন্দর কইরা ফিট কইরা বসায়া দিছে বাজানে রে কাটা চোখটারে খুব সুন্দর কইরা বসাইয়া আমার মায়ার নবীজি নূরের নবীজি দু জাহানের বাদশা নবী কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারকটা আমার বাবারা বন্ধুরা মুখ মুবারকের মধ্যে দিয়া আঙ্গুল মুবারক দিয়া গো আমার নবীজির মুখ মুবারক থেকে একটু থুতু মুবারক লইছে জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ থুতু মুবারকটা লইয়া ওই কাটা চোখটার মধ্যে বাজান মলমের মতো মরায়া মরায়া লাগায়া দিছি আর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে থুতু মুবারক লাগাইয়া দিছে এই থুতু মুবারকের বরকতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাটা চোখটা ভালো হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত আপনারা মসজিদে ইমাম সাহেব একটু থুতু যদি নিয়ে কাটার মধ্যে লাগান কাটা ভালো হবে না কথা কথা কাটা ভালো হবে কিন্তু আমার নবীজি থুতু মুবারক কাটা চোখটার মধ্যে লাগাইছে লাগানোর সাথে সাথে থুতু মুবারকের বরকতে ওই হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা চোখটা ভালো হয়ে গেছে সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ ওয়ো
নবীজির থুতু মুবারকের বরকতে কাটা চোখ ভালো হয়ে গেছে। হুজুর আর কিছু দলিল আসেনি? এই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি যে কামড় দিছিল, কথা কয় না, কি সাপে, ওই সাপের কাটার মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগাইয়া দিছিল। থুতু মুবারকের বরকতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপের কাটাও ভালো হয়ে গেছে। আচ্ছা বাজান, আমার নবীজির থুতু মুবারকের সম্মান কম না বেশি? থুতু মুবারকের সম্মান এত বেশি, আমার নবীর সম্মান যে কত বেশি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবানটা খুইলা বলুন আল্লাহু আকবার। বাজানে রে, আমার নবীজির থুতু মুবারকের বরকতে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বাজান এমন বালা হইছে, কেমন বালা হইছে জানেননি? আগের যে বালা চোখটা ছিল, ওই ভালো চোখ থেকে এই কাটা চোখটার মধ্যে আমার নবীজির থুতু মুবারক লাগার বরকতে এই কাটা চোখটার পাওয়ার হাজার হাজার গুণ বেশি বেড়ে গেছে। আরে না যাওয়ার থাগো নবীজি, না যাওয়ার থাগো নবীজি, সহিতে আর পারি না, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইনা। বলো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। কেমনে যাবো মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। বলো মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। ওই নবীর প্রেম আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? বাজান রে, আমি যদি শানের রিসালাতের উপর আলোচনা করি রাত পার হয়ে যাবে। নবীর শান মান যদি সারা রাত বলতে থাকি, শুধু তাই নয়, ঘন্টার পর ঘন্টা, দিনের পরে দিন রাসূলের শান মানের আলোচনা যদি করি রে, সারা জীবন বলতে পারবো, কিন্তু নবীজির শান মানের আলোচনা শেষ করা সম্ভব হবে না। সুরে সুরে কন্যা কথা ঠিক কিনা? নবীজির সম্মান কে বাড়াইছে? আরো জোরে বলুন, কে বাড়িয়েছে? আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি কালি বানাইবেন, সারা তামাম জাহান পৃথিবীর গাছ তরুলতা দিয়া যদি কলম বানাইবেন, আমার বাবারা বন্ধুরা লিখতে থাকবেন, লিখতে থাকবেন, লিখতে থাকবেন। আমার বাবারা বন্ধুরা রে, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু রাসূলের শান মানের আলোচনা লেখে বলে শেষ করা সম্ভব হবে না। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার নবীর এত সম্মান, এত মর্যাদা, এত শান কে দিয়েছে? আরো জোরে বলুন, কে দিয়েছে? তাহলে ওই নবীকে আমরা সম্মান করার দরকার আছে কি নাই? আরো জোরে বলুন, দরকার আছে কি নাই? আরে প্রেম করিলে নাই নবী, তার প্রেমে রহিমা বিবি। আরে 18 সাল কাটলো বনে বনে, নাই গো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে। বলো প্রেমে করিয়া বুইল না জীবনে, রাইকো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে। আরে খুলিলে প্রেমের তলা,
আরে দেখতে পাবি নূর তাজালা আরে মায়ার নবীরে দেখিবি আপন করে রাইখো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে বলো প্রেমে করিয়া বুইল না জীবনে রাইখো মনে প্রেমে করিয়া বুইল না জীবনে বাজান আমরা নবীর প্রেম চাই কি চাই না বাজান রে নবীর সম্মান করলে সম্মান বাড়বে না কমবে আর জোরে জোরে বলুন বাড়বে না কমবে বাজান যার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ রয়েছে আমি বলবো ওই লোকটা তো বেনামাজি হইতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি না আমি বলবো যার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ রয়েছে ওই লোকটা তো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারে না জোরে জোরে কোন কথা ঠিক কি না যার মধ্যে নবীর পরিপূর্ণ আদর্শ থাকবে তার মধ্যে হিংসা অহংকার কিনা রিয়া সুদ ঘুষ বাটফারি সিটিংবাজি এগুলি থাকতে পারে না আসুন আমরা নবীর পরিপূর্ণ আদর্শ গ্রহণ করার দরকার আছে কি নাই আরো জোরে বলুন দরকার আছে কি নাই গভীর মনোযোগ এ সুহাতা মাদুর পাড়ার যুবক তোমরা রে অনুরোধ করে বলে যায় ভাই রে ভাই আপনি ফজরের নামাজ পড়বেন জোহরের নামাজ পড়বেন আসরের নামাজ পড়বেন মাগরিবের নামাজ পড়বেন ইশারের নামাজ পড়বেন তাহাজ্জুদের নামাজ পড়বেন পাশাপাশি মা বাবার খেদমত করবেন বন্ধুরা রে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর জিকির করবেন নবীর মহব্বতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন এমনও হইতে পারে রে কুমার ঘরের স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হয়ে যাইতে পারে সূরা সূরা বলুন পারে কি পারে না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সবাই জবানটা খুইলা বলি ইয়া রাসূলুল্লাহ বাজার এবার আসুন আপনি ফজর পড়লেন যোহর পড়লেন আসর পড়লেন মাগরিব পড়লেন ইশারের নামাজ পড়লেন তাহাজ্জুদের নামাজ পড়লেন ফজর যোহর আসর মাগরিব ইশা তাহাজ্জুদ পড়লেন আল্লাহর জিকির করলেন নবীর মহব্বতে বেশি বেশি কইরা দুরূদ শরীফ পড়লেন এ সুহাতা মাদুর পাড়া গ্রামের মানুষ আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে আপনার প্রতি যদি আপনার আব্বা অসন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত আপনার আমলে কোনো লাভ হইবনি জোরে কোন না কোনো লাভ হবে আমার মনে আপনার কষ্ট হইতেছে না বাজান আর আমি মাহাতাবুদ্দিন ইব্রাহিম কি প্রতিদিনই বইতে হবে জোরে কোন কথা ঠিক কি না একটা উসিলাই যাইছে আল্লাহর রহমতে আবার আসতেছি আপনাদের এই গ্রামে তো না সুহাতা দরবার শরীফে এই আপনাদের কি ফেব্রুয়ারি 9 তারিখে আল্লাহর রহমতে আসতেছি আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন আরো সবাই জবান খুলে বলি আমিন বাজান মা নাইকার একটু কষ্ট করে হাতটা তুলেন তো দেখি মা নাইকার মা 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 আহারে এতিমের অভাব নাই আচ্ছা হাতটা একটু কষ্ট করে হাতটা তুলুন তো আব্বা নাইকা হাতটা আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আপনি আমাদেরকে কেন হাত তুলে তুলাইলেন এই যারা হাত তুলে তুলছে তারা ওই দয়েতি যারা হাত তুলে তুলছে কারো মা নাই কারো বাবা যার মা নাই বাপ নাই রে তার মতো বুড়া গবা আর কেউ এ সুহাতা মাদুর পাড়ার যুবকগুলি অনেক ভদ্র
হুজুর আপনি কেমনে বুঝলেন? এই যুবকগুলি আদবের সাথে আজকের এই সুন্নি সম্মেলনে বসে আছে, মনোযোগ দিয়ে তারা আলোচনাগুলি শুনতেছে। ও যুবক, আল্লাহর ওলি দুইটা সাধারণ মানুষও হতে পারে। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। এ যুবক, আল্লাহর ওলি তো অটো ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি তো ভ্যানের ড্রাইভার হতে পারে, আল্লাহর ওলি তো সাধারণ মানুষ হতে পারে, আল্লাহর ওলি তো মাটি কাটুইনা লোকও হতে পারে। বাজারে রে অনেকের মা নাই বাবা নাই, যার মা নাই বাবা নাই, তার মতো হুরা কপাল আর কেউ নাই। ও যুবকের দল, তোমরা রে অনুরোধ কইরা কইয়া যায় রে যুবক, ও সুহাতা বাদুর পাড়ার যুবক, মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। তোমার মা তোমারে নিজে না খাইয়া খাওয়াইছে। মাঘ মায়া কোন কন্যা শীতের রাত্রিতে আমারে যদি মা ডান পাশে রাখছে গো, আমি ডান পাশের জায়গাটা প্রসাব কইরা ভিজাইয়া দিছি। আমারে যদি বাম পাশে রাখছে, বাম পাশের জায়গাটা প্রসাব কইরা ভিজাইয়া দিছি। আবার আমার মা বুকটার মধ্যে রাখছে গো, বুকের জায়গাটা পায়খানা কইরা বড়াইয়া দিছি। জনম দুঃখিনী ভাই প্রসাবরা প্রসাব মনে করে নাই, পায়খানাকে পায়খানা মনে করে নাই, আতর গোলাপের মতো মনে করে লালন পালন করে বড় বানাইয়া এমন বাবুজি শুয়ে রয়েছে অনেকের অন্ধকার কবরে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আব্বা আম্মা যারো নাই রে সংসারে, কোনা দুঃখ বলবার জাগা নাই রে জগতে, কোনা দুঃখ বলবার জাগা নাই রে জগতে। আমি খেয়াল করে দেখছি, মার কথা বলার সাথে সাথে অনেক মুরব্বী বাবাগুলি কান্দা দিছে। অনেক মুরব্বী বাবারা দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে ও, তারপরও দেখা যায় ঠোঁটগুলি থরথর করে কাঁপতেছে আর কাঁদতেছে। বোঝা গেল বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে রে। কিন্তু মুরব্বী বাবাগুলি মা এবং বাবারে ভুলে না। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? এ সুহাতা মাদুর পাড়া গ্রামের মানুষ, এই বৃষ্টির পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বন্যার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, কুয়াশার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না, বর্ষার পানি দিয়া কবরের আযাব ঠান্ডা হয় না রে। ও সুহাতা মাদুর পাড়া গ্রামের মানুষ, কোন এক সন্তান যদি মার জন্য বাবার জন্য একটা ফুটা চোখের পানি চাইরা দিব, চিকন চিকন ঠোঁটগুলি কাঁপায়া কাঁপায়া কানবো আর বিনায়া বিনায়া কানবো। একটা ফুটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দিব। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা বন্ধুরারি, মা বাবার খেদমতের কথা কে বলছে? কথা কয় না, কে বলেছে? মা বাবার সাথে সৎ ব্যবহার করার কথা কে বলেছে? আমার সাথে সাথে সবাই পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কি বাজার পবিত্র কুরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? কিন্তু মায়া করে সবাই পড়বে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
লিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজান সিদ্ধান্ত কার? কথা কয় না, সিদ্ধান্ত কার? ঘোষণা কার? ওয়াকাদা, আমার সাথে পড়ুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই আয়াতে আমার আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করিও না এবং তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান হুকুম কার? কথা কয় না, ঘোষণা কার? গভীর মনোযোগ। এ সুহাতা মাদুর পাড়া গ্রামের মানুষ, সমাজে কিছু মানুষ আছে এই আদি কাপড়ের পাঞ্জাবি ভরে, রেশমের চামড়ার মতো পাঞ্জাবি, নিচের এক সাইজ গেঞ্জিটা দেখা যায়, দেখতে দেখা যায় তারে ভদ্র, কিন্তু মা বাপরে খাওয়ান দেয় না। এমন কিছু লোক সমাজে আসেনি বাজার? দেখতে দেখা যায় ভদ্র, মা বাপরে খাওয়ান দেয় না। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যে যে তো বড় সম্মানী হয়েছে, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যাই, তাদের উপর তাদের মা এবং বাবার দোয়া আছে। জোরে বলা কথা ঠিক কিনা? কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। কষ্ট হইতেছে বাজার। মা দোয়া করলে হায়াত বাড়ে, সুবহানাল্লাহ। মা দোয়া করলে রিজিক বাড়ে, মা দোয়া করলে বড় বড় মুসিবত থেকে আমার আল্লাহ বাঁচায়া দেয়। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। মা যদি দোয়া করে গো, মার দোয়ার বরকতে সন্তানরা আল্লাহর ওলি হয়ে যায়। সবাই জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। বাজান, মার দোয়া আল্লাহর ওলি হইছে এরকম প্রমাণ আসেনি বাজান? জোরে জোরে কোন আসেনি? যার মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য আপনি কি করবেন? এই মনটারে নরম কইরা, দিলটারে নরম কইরা কাঁদবেন আর পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে যদি কেউ চোখের পানি ছাড়ে, চোখের পানির উসিলায় আমার আল্লাহ মা বাবার কবরের আযাব ক্ষমা করতে পারে কি পারে না? আরো জোরে জোরে বলুন, পারে কি পারে না? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহ বলে, জবানটা খুইলা বলি আল্লাহু আকবার। বাজান, আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন না? শুনছেন তো? একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ।
একটু কথা কোন লাগবো আমার সাথে। কি নাজিল হয়েছে? আরো জোরে কি হয়েছে? এবার আসো, ওহী কি? আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে এটাকে বলে ওহী। জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ যখন ওলিগণের সাথে কথা বলে, মানে ওলিদের সাথে কথা বলে, এটাকে বলে ইলহাম। এটাকে কি বলে? ইলহাম। আর আল্লাহ যখন নবীগণের সাথে কথা বলে এটা কি কয়? ওহী। জোরে বলুন কি বলে? ওহী। তো একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের উপর ওহী নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। হে সুলাইমান, আপনি নদীর তীরে যান, সেখানে গেলে আপনি একটা আশ্চর্য জিনিস দেখতে পাবেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। বাজান, হযরত সুলাইমান আলাইহিস সালাম উনার দল বল সহ সবাই লইয়া তিনি নদীর পারে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কই গেছে বাজান? নদীর পারে, নদীর তীরে, যে যেভাবে বুঝেন। নদীর তীরে গেলেন, ওই জায়গাতে যাইয়া তিনি ডান দিক চায়, বাম দিকে চায়, সামনে চায়, পিছনে চায়, এই আশ্চর্য কিছু দেখা যায় কিনা? জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। চতুর্দিক তাকায়া দেখে আশ্চর্য কোন জিনিস দেখা যায় না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন, যেহেতু উপরে তেমন আশ্চর্য কিছু নাই, নদীর পারে যেহেতু আসছি, এবার সাগরের তলদেশে কিছু আছে কিনা একটু খুঁজাখুঁজি কইরা দেখি। জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। বাজার, হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যকে হুকুম করলেন। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আর জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সুহাতা দরবার শরীফ, সুতুরা দরবার শরীফ, ফরাজি কান্দি দরবার শরীফ, আল্লাহর ওলি যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। স্লোগানটা দিবেন, কষ্ট হইছে। আল্লাহু আকবার বললে শয়তান কি করে? ফালাইতে থাকে। শয়তান দৌড়ায় আর ফালায়। জবানটা খুলে কোন আল্লাহু আকবার। তো আমি বলতেছিলাম, আমি কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। গভীর মনোযোগ আমার বাজান। হযরত সুলাইমান আলাইহিস সালাম একজন দৈত্যরে হুকুম করছে। কারে? একটু কথা কোন লাগবো। কারে? দৈত্যরে হুকুম করছে। এই দৈত্য, তুমি এই সাগরের মাঝখানে যাইবা। এই সাগরের মাঝখানে যাইয়া তুমি খুব সুন্দরভাবে একটা ডুব দিবা। ডুব দিয়া যাইতে 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 একবারে সমুদ্রের তলদেশে যাইবা। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, আমি সমুদ্রের তলদেশে যাইয়া কি করব? তুমি একটা কাজ করবা, তুমি এই নদীতে, এই সাগরে ডুব দিয়া তুমি একবারে সমুদ্রের তলদেশে যায়া খুঁজাখুঁজি কইরা দেখবা সুন্দর কিছু দেখা যায় কিনা। যদি সুন্দর কিছু পাও তাহলে এটার দইরা লইয়া আমার কাছে আইবা। জবানটা খুইলা কোন না সুবহানাল্লাহ। তো এক নাম্বার দৈত্য বাজান সাগরের মাঝখানে গেছে। এদিক দিয়া নদীর পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, উনার দল বল সহ বসা। দৈত্য পানির মধ্যে ডুব দিছে। ডুব দিয়া যাইতে 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 একবারে সমুদ্রের তলদেশে গেছে। বহু খোঁজাখুঁজি করছে বাজান, তেমন সুন্দর কিছু পায় নাই। সে খালি হাতে সমুদ্রের নিচ থেকে উপরের দিক ঘুরঘুরায় ঠেলা দিয়া উঠছে। আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালামকে সালাম দিয়া কয়, আল্লাহর নবী, আপনি
আমারে ফাড়াইছেন ভালো কথা, আমি সাগরটার মধ্যে ডুব দিছি, ডুব দিয়া সমুদ্রের তলদেশে গেছি, অনেক খোঁজাখুঁজি করছি, তেমন সুন্দর কিছু আমি পাইছি না। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তো বুঝছি, তোমার চেয়ে আরেকজন শক্তিশালী দৈত্যকে পাঠাতে হবে। দ্বিতীয় নম্বরে আরেকজন দৈত্যকে হুকুম করলেন। দ্বিতীয় নাম্বার দৈত্য আবার সাগরের মাঝখানে গেছে, গিয়া সুন্দরভাবে একটা ডুব দিছে, ডুব দিয়া যাইতে 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 এক নাম্বার দৈত্য যত ডুব গেছে তার চেয়ে আরো বেশি গেছে, যাইয়া অনেক খোঁজাখুঁজি করছে, সেও পায় নাই। সেও সমুদ্রের তলদেশ থেকে খালি হাতে ঘুরঘুরায় ঠেলা দিয়ে উপরে উঠছে, উঠটা বাজান আসতে আসতে নদীর পারে আইছে। আমার বাবারা বন্ধুরা রে, হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দৈত্যরে আমি তোমারে পাঠাইলাম সমুদ্রের তলদেশ থেকে, তুমি একটা কিছু নিয়ে আসবে। ও আল্লাহর নবী, আমি অনেক খোঁজাখুঁজি করছি, আমি সুন্দর তেমন কিছু দেখি নাই, আমি কই থেকে আনবো? ফাইলে আনতাম, জবানটা খুইলা কইতেন আল্লাহু আকবার। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দৈত্যরে আমি বুঝতে পারছি তোমার চেয়েও আরেকজন পাওয়ারশীল ক্ষমতাশীলকে পাঠাতে হবে। জবানটা খুইলা কইতেন না বাজান আল্লাহু আকবার। তিন নম্বরে এবার হযরত সুলাইমান আলাইহিস সালামের একজন উজির আসিফ ইবনে বরখিয়াকে হুকুম করলেন, আমার বাবারা বন্ধুরা রে, আসিফ ইবনে বরখিয়া বাজান ওই সাগরের মাঝখানে গিয়া বাজান একটা ডুব দিছে, ডুব দিয়া বাজান যাইতে 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 তারা দুইজন দৈত্য যত ডুব গেছে, আমার বাবারা বন্ধুরা তিন নম্বরে জেনে গেলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির, আমার বাবারা বন্ধুরা রে, দুইজন দৈত্য যত ডুব গেছে তার চেয়ে আরো বেশি গেছে। একবারে গভীরে গেলেন, নিচে গেলেন, যাইয়া নজর করে দেখি রে, ওই জায়গার মধ্যে বাজান সাদা একটা গম্বুজ দেখা যায়। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ। বাজান কি দেখা যায়? সাদা একটা গম্বুজ। কষ্ট হইতেছে মনে হয় বাবা, শেষ বালা যার সব ভালো তার। বাজার সাদা একটা গম্বুজ। আচ্ছা, আগে যে কয়জন গেছিল মনে আছে? আরে বুঝা লাইছিলেন কয়জন? তারা গিয়ে ভাইছিল। তিন নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালামের উজির গিয়া দেখে, একবারে গভীরে যায় দেখে গম্বুজ, কিন্তু বাজান এখানে একটা মজার কথা আছে, এই গম্বুজটার মধ্যে বাজান চারটা দরজা। কয়টা দরজা? আরো জোরে বলুন, কয়টা দরজা? চারটা দরজার মধ্যে বাজান একটা হইল হীরার, আরেকটা হইল মুক্তার, আরেকটা হইল ইয়াকুত পাথরের, আরেকটা হইল অতি মূল্যবান সবুজ পাথরের। চারটা দরজা বাজানে হীরা, মুক্তা, ইয়াকুত পাথরের, অতি মূল্যবান সবুজ পাথরের। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই দরজাগুলি বাজান কম দামি না বেশি দামি? আরেকটা মজার কথা আছে গো, এই গম্বুজটার মধ্যে চারটা দরজা, কিন্তু বাজান চারটা দরজাই খোলা, কিন্তু ভিতরে এক ফোঁটা পানিও নাই। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আরে কেউ বা ঘুমাই দালান কোঠায়, কেউ বা ঘুমাই গাছ তলায়, আরে কেউ বা ঘুমাই দালান কোঠায়, কেউ বা ঘুমাই গাছ তলায়। ইন্না আতাইনা কাল কাউসার 30 পারা ঘোষণা। কত পারা? ইন্না আতাইনা কাল কাউসার 30 পারা ঘোষণা, 30 পারা ঘোষণা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, শুইয়া আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বাজান মনে আছে নি কয়টা দরজা?
দরজাগুলি বাজান কম দামি না বেশি দামি? 3 নম্বরে যিনি গেলেন, আমার বাবারা বন্ধুরা রে, ওই গম্বুজটারে বাজান আঞ্জা দিয়া দইরা লইয়া সমুদ্রের তলদেশ থেকে বাজান উপরের দিকে আইতে আছে গভীর মনোযোগ। সমুদ্রের তলদেশ থেকে গো বাবারা বন্ধুরা রে, ওই গম্বুজটা লইয়া ঠেলা দিয়া বুড়বুড়ায় যখন উপরের দিকে উঠছে, এই দিক দিয়া নদীর পারে হযরত সুলাইমান আলাইহিস সালাম বসা, ওনার দলবল সবাই বসা। এত সুন্দর একটা জিনিস আমার বাবারা বন্ধুরা নদীর পারে আইনা রাখছে। নদীর পারে যখন রাখছে ও হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল সবাই এটার সৌন্দর্য দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? এটার যে কই থেকে আনছে, সমুদ্রের তলদেশ থেকে। কই থেকে আনছে? সমুদ্রের। তো সবাই এটার সৌন্দর্য দেখার জন্য পাগল পারা হয়ে গেছে। কিন্তু ওহী নাজিল হইছে কার কাছে? হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, তোমরা এটার সৌন্দর্য সবাই দেখার আগে আমি সুলাইমান নবী দেখব। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? গভীর মনোযোগ। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম, দরজা জানে কয়টা? 4টা দরজার মধ্যে বাজান একটা দরজা দিয়া তিনি নজর কইরা দেখে, একটা দরজা দিয়া তাকায়া দেখে গো ও সুহাতা গ্রামের বন্ধুরা, ওই গম্বুজটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাছি। গভীর রাতে গভীর আলোচনা। এই সুহাতা মাদুরপাড়া গ্রামের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই গম্বুজটা জানছে কই থেকে? সমুদ্রের। আচ্ছা, এইটার ভিতরে আবার মানুষ হইলো কই থেকে? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? এইটার ভিতরে আবার যুবক হইলো কই থেকে? জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবকটার নজর করে দেখে যুবক ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এই নামাজ যখন শেষ হইল গো, এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম যুবক ছেলেটারে বাজান একটা সালাম দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যুবক ছেলেটারে সালাম দিয়া কয়, হে যুবক রে, তোমার এত মর্যাদা, তোমার এত সম্মান কেমনে বাড়লো? তোমার এত মর্যাদা কিভাবে বেড়ে গেল? যুবক ছেলেটা কাইন্দা চোখের পানি গালি সাইরা দিয়া কয়, হে আল্লাহর নবী, আমার সম্মান এত বেশি কেন হইল? আমার মর্যাদা এত বেশি কেন হইল? আপনি কি জানতে চান? হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হে আমি জানার লাগি দোয়াইছি। সবাই জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? বাবারা বন্ধুরা রে, এবার হযরত সুলাইমান আলাইহিস সালামকে যুবক ছেলেটা ডাক দিয়া চোখের পানিগুলি ছাইরা দিয়া কো, আল্লাহর নবী, আমার এত সম্মান হওয়ার কারণ, আমার এত মর্যাদা হওয়ার কারণ, আমি আমার মা বাবার খেদমত করছি। জবানটা খুইলা কইতেন না সুবহানাল্লাহ? বাজান কার খেদমত করছি? আরো জোরে জোরে কর না, কার খেদমত করছি? তো হযরত সুলাইমান আলাইহিস সালাম কয়, এই এমন কি খেদমত তুমি করলা? তোমার মা বাবার খেদমত করার কারণে তোমার এত মর্যাদা, এত সম্মান তোমার বেড়ে গেল। জবানটা খুলে কর না সুবহানাল্লাহ? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ যুবক, এমন কি খেদমত করেছো? যুবক ছেলেটা চোখের পানি ছাড়ে আর কান্দে। সবাই মহব্বতে একটু জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা হা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান দে আমি গুনাহগার শেষ পর্যায়ে চলে আসছি, মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের পর আমরা সবাই তাবারক নিয়ে যার যার বাসায় ফিরব। বাজান দে যুবক ছেলেটারে ডাক দিয়ে কয় হযরত সুলাইমান আলাইহিস সালাম, যুবক রে তোমার এত সম্মান তোমার এত মর্যাদা কেমনে বাড়লো? যুবক ছেলেটা কয় আল্লাহর নবী আমি আমার মা বাবার খেদমত করছি। কয় তুমি এমন কি খেদমত করছো? কয় আল্লাহর নবী আমার মা ছিল অন্ধ, আমার মা দুইটা নয়ন দিয়া দেখতো না, আমার মা দুইটা চোখ দিয়া দেখতো না। আল্লাহর নবী আমার আব্বা ছিল পঙ্গ, আমার আব্বা দুইটা পাও দিয়া হাঁটতে পারতো না। তারা করে প্রস্রাব পায়খানা করত, তাদের প্রস্রাব পায়খানা গুলি আমি নিজের হাতে পরিষ্কার করতাম। আমার মা ছিল অন্ধ, আমার মা যদি কোথাও যাইতে চাইতো আমি তাদেরকে কান্দে কইরা লইয়া যাইতাম। সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার আব্বা ছিল পঙ্গ, আমার আব্বা দুইটা পাও দিয়া হাঁটতে পারতো না, করে প্রস্রাব পায়খানা করতো। প্রস্রাব পায়খানা গুলি আমি আমার নিজের হাতে পরিষ্কার করতাম। এইভাবে আমি আমার আব্বার মাথার মধ্যে তেল মাইখা দিতাম, আব্বা আমার কাপড় গুলি আমি নিজে ধৌত কইরা দিতাম। এইভাবে 1 বছর না 2 বছর না 3 বছর না 10 বছর না 20 বছর না 30 বছর না 40 বছর না, এইভাবে আমি আমার মা এবং বাবার খেদমত একটানা 70 বছর পর্যন্ত করছি।